صليت على إبراهيم اللهم بارك على محمد كما باركت على إبراهيم اللهم رب هذه الصلاة جزيلا ومحمد الذي وعدته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج رواه الترمذي.
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال عن رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. فقال أعربي لمن هي يا رسول الله؟ قال لمن أطاب الكلام وأتم الطعام وعدام الصيام وصلى بالليل والناس نيام رواه الترمذي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় দয়া সপ্তসেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায়, অশেষ দয়ায় বিগত একটি সপ্তাহ, বিগত একটি জুমা অতিবাহিত করে আবারও জুমার মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাসময়ে শত ব্যস্ততা ত্যাগ করে পরিহার করে জুমার মসজিদে আসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেই মহামনিব সত্তার নিকটে, সেই মহামনিব প্রভুর নিকটে, পালনকর্তা সৃষ্টিকর্তার নিকটে আমরা প্রশংসা আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে যত বড় বড় নিয়ামত রয়েছে, এই সমস্ত নিয়ামতগুলোর মধ্য থেকে মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে যেটি সবচেয়ে বড় নিয়ামত, সেটি হচ্ছে সুস্থতা। আল্লাহর পক্ষ থেকে আসমানের নিচে, জমিনের উপরে বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় বড় নিয়ামত রয়েছে। তার একটি বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটা হাত দিয়েছেন। বহু মানুষ আছে যাদের দুটি হাত নেই। হাত দুটি আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই হাত দিয়ে আপনি রুজি অন্বেষণ করে চলেন, আপনার জীবিকা এই হাতের মাধ্যম দিয়ে হয়। বহু মানুষ আছে যাদের দুটি পা নেই, আল্লাহ আপনাকে দুটি পা দিয়েছেন। পা দুটি বড় নিয়ামত। বহু মানুষ আছে যাদের কান আছে, শুনতে পায় না, যাদেরকে বলে ঠোসা, আল্লাহ আপনাকে দুটি কান দিয়েছে শোনার জন্য। কান দুটি বড় নিয়ামত। বহু মানুষ আছে বোবা, যারা কথা বলতে পারে না, জিহ্বা আছে, ঠোঁট আছে, মুখ আছে, কথা বলতে পারে না, বোবা। আল্লাহ আপনাকে বাকশক্তি দিয়েছেন কথা বলার, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। বহু মানুষ আছে যাদের বাড়ি ঘর নেই, যাদের নিদ্রা হয়, রাত্রি হয়, ঘুম হয় ট্রেন স্টেশনে, ও মশা মাছি পোকা মাকড়ে এর কামড়ের মাধ্যম দিয়ে যাদের রাত্রি পার হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর বিশেষ অনুগ্রহ দয়া করেছেন। আপনার একটা কুড়ে ঘরের ব্যবস্থা আছে, মাথা লুকানোর জায়গা আছে। আপনার বাড়িটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। বহু মানুষ আছে যারা পিতামাতাকে হারিয়েছে, আপনার পিতামাতা বেঁচে আছে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। দেখবেন সমাজে বা দেশে বা আপনার জানতে, বাবা মারা যাওয়ার পর ওই পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাবা যতদিন বেঁচে ছিল পরিবারে বরকত ছিল, ছায়া ছিল, আলো ছিল। বাবা মারা যাওয়ার পর পরিবারে ভাই ভাই আর মিল নাই। এজন্য বাবা মা যতদিন বেঁচে আছে, এরা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জীবনের জন্য বড় নিয়ামত। বহু মানুষ আছে যাদের কর্ম নেই, আল্লাহ আপনাকে একটা চাকরি বা একটা কর্ম বা দোকানপাট বা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। বহু মানুষ আছে যাদের জমি জায়গা নেই, আল্লাহ আপনাকে একটু হলেও জমি জায়গার ব্যবস্থা করেছেন, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে বড় বড় নিয়ামত। এই সমস্ত নিয়ামতগুলোর মধ্যে থেকে মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে যেটি সবচেয়ে বড় নিয়ামত, সেটি হচ্ছে সুস্থতা। আপনি অসুস্থ হয়ে গেলে মসজিদে আসতে পারবেন না, যেটা মেন কাজ। এই জন্য সুস্থতার জন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রেয়ার করতে হবে, প্রার্থনা করতে হবে। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এজন্য আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক যিনি সর্বকালের, যিনি সর্বযুগের, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব নেতা হয়ে পৃথিবীর বুকে এসেছিলেন, উম্মার জন্য এসেছিলেন। আমরা আমাদের নবীর প্রতি দুরূদ এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
বাচ্চা দুইটাকে দুই পাশে রাখেন। আজকে পবিত্র জুমার দিন, পবিত্র জুমার দিনে আমার জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় তাকওয়াল্লাহ তথা আল্লাহ ভীতি। আলোচনার সব কিছু ভুলে গেলে আলোচনার বিষয়টা ভোলার চেষ্টা করবেন না। আলোচনার বিষয় কি? তাকওয়াল্লাহ তথা আল্লাহ ভীতি, আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করাটা একজন ব্যক্তির উপর নির্ভর করবে আল্লাহ তাআলাকে চিনা ও জানার উপরে। যে ব্যক্তি যত বেশি আল্লাহ তাআলাকে চিনবে ও জানবে, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে যত বেশি জ্ঞান অর্জন করবে, নলেজ অর্জন করবে, সে ব্যক্তি তত বেশি আল্লাহকে ভয় করবে। যে আল্লাহকে চিনে না, যে আল্লাহ সম্পর্কে জানে না, সে আল্লাহকেও ভয় করবে না। পাগল মানুষ, ওর জ্ঞান নাই, ওই জন্য যাকে তাকে যাত্রার সাথে পাগলামি করে। ওর জ্ঞান থাকলে সবার সাথে সে পাগলামি করতো না। যাদের জ্ঞান আছে, যাদের মেধা আছে, মেমোরি আছে, বাকশক্তি আছে, বুঝশক্তি আছে, তারা সবার সাথে খারাপ ব্যবহার করে না। প্রয়োজন মাফিক প্রয়োজন হলে সেটা করে। তো আল্লাহ তাআলাকে ভয় করাটা নির্ভর করবে আপনার জ্ঞানের উপরে। আপনি যত বেশি আল্লাহকে চিনবেন, আপনি আল্লাহ সম্পর্কে যত বেশি জানবেন, তত বেশি আল্লাহর ভয় আপনার ভিতরে আসবে। আল্লাহকে চিনেন না, জানেন না, আল্লাহর ভয় আপনার ভিতরে আসবে না। হাই স্কুল আছে পাশেই বা কোথাও, টিউনে আসবে আগামীকালকে, কারো প্রস্তুতি নাই, সবাই যেভাবে যায় সেভাবেই যাবে। কিন্তু যদি ঘোষণা হয় যে আগামী সপ্তাহে টিউনে আসবে, তাহলে যারা মাস্টার আছে তাহলে চেষ্টা করবে ভালো পোশাক পরে আসার। স্কুলে বা কলেজে যদি ছাত্র না থাকে, তাহলে অন্য স্কুল থেকে বা কলেজ থেকে ছাত্র নিয়ে এসে তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবে, কারণ তারা কোচিংয়ে আসবে, দেখতে আসবে। আপনার প্রস্তুতিটা অনেক অনেক বেশি। দৈনন্দিনের যে প্রস্তুতি নিয়ে আপনি স্কুলে যান, আপনার ছাত্ররা আসে, কিন্তু যেদিন আপনি জানবেন যে টিও না আসবে, সেদিন 100 গুণ বেশি থাকবে। তো আল্লাহ তাআলাকে যে যত বেশি জানবে, আল্লাহ তাআলাকে যে যত বেশি চিনবে, জানবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে তত বেশি আল্লাহকে ভয় করবে। মর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ, আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আগে জানো, ফা'লাম, তুমি আগে জানো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। নিশ্চয় সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আর কোনো খালেক নেই যিনি এই বিশ্বকে পরিচালনা করছেন। এই বিশ্বকে যিনি পরিচালনা করছেন, এই বিশ্বকে যিনি নিয়ন্ত্রণ করছেন, যার নেতৃত্বে, যার পরিচালনায় এই পৃথিবী চলছে, তিনি হচ্ছেন আমাদের খালেক, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অর্থটা পরিপূর্ণ সঠিক নয়। যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যখন আপনি পাঠ করেছেন, তখন অর্থ হবে যে নিশ্চয় সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। সত্যিকার লাগাতে হবে, তখন অর্থটা পরিপূর্ণ আসবে, তখন 100-তে 100 অর্থ উঠে আসবে। আর যখন বলবেন যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তখন পীর বাবা, খাজা বাবা দাবি করে বসবে যে আমরা আল্লাহর হচ্ছে সহপাঠী, আমাদের মাধ্যম দিয়ে তোমাদের চিন্তা চেতনা, তোমাদের চাওয়া পাওয়া আমাদের কাছে তুলে ধরবে। আর আপনি যখন এই কালেমার অর্থ এইটা নিবেন যে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তখন এই পৃথিবীতে কোনো পীর বাবা, কোনো খাজা বাবা, অলি বাবা, দয়াল বাবা, কমলা কাবা, হরিবতী, শরীবতী, লাত, উজ্জা, মানাত, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব বাতিল হয়ে যাবে। তখন একমাত্র যিনি খালেক, তারই ইবাদত বন্দেগী চলবে। কোনো গাছের পূজা চলবে না, কোনো চন্দ্রের পূজা চলবে না, কোনো সূর্যের পূজা চলবে না, কোনো ব্যক্তির পূজা চলবে না, কোনো হুজুরের পূজা চলবে না, কোনো মাজারের পূজা চলবে না, কোনো নির্দিষ্ট মসজিদের পূজা চলবে না, কোনো আপনার মৃত ব্যক্তির ইবাদত বন্দেগী চলবে না। কোনো ব্যক্তি এবং বস্তু ইবাদতের মাধ্যমে শামিল নয়। ইবাদতটা হতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইবাদতের ক্ষেত্রে কোনো ব্যক্তি চলে না, ইবাদতের ক্ষেত্রে কোনো বস্তু চলে না। এই জন্য বাংলাদেশে দেখবেন যাদের আকীদা খারাপ, যাদের বিশ্বাস খারাপ,
যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, যারা আল্লাহকে চেনে না, যারা আল্লাহকে জানে না, সেই সোনা মসজিদ যায়, ওখানে যা সিজদা মারে, ওখানে যা মানত করে, ওখানে যা হাঁস মুরগি দান করে, ওখানে গরু ছাগল যে কাটে, ওখানে শুক্রবার আসলে মেলা শুরু হয়ে যায়। এগুলো মানুষের ভ্রান্ত আকীদা। মানুষ জানে না যে একজন রব আছেন, তিনি দিতে সব সময় বান্দার চাওয়া পাওয়া দেওয়ার জন্য তিনি প্রস্তুত। বান্দা জানে না যে রাতের শেষ অংশের দিকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে চলে আসেন। প্রথম আসমানে নেমে তিনি বলেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আছে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, মাইয়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কি চাই আমি তাকে তাই দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিব। আপনার পীর বাবার খাওয়া নাই, পীর বাবা টিকবে না। যেই কবরের পূজা করা হচ্ছে, যেই ব্যক্তির পূজা করা হচ্ছে, যেই বস্তুর পূজা করা হচ্ছে, যারা পূজা করে তাদেরকেও আল্লাহ জাহান্নামে দিবে, এবং যেই বস্তুর পূজা করা হয় তাকেও আল্লাহ জাহান্নামে দিবে। এটা হচ্ছে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর এটা ক্ষমতা। এই জন্য আল্লাহ দিবেন যে তুই যে পাথরের পূজা করতি, ব্যক্তি বস্তুর পূজা করতি, ব্যক্তিকে এই জন্য দিলাম যে তোকেও দিলাম, তুই যাকে বিশ্বাস করতি তাকেও জাহান্নামে দিলাম। এটা আল্লাহর পাওয়ার। এই জন্য মাজারে গিয়ে আপনি সিজদা গিয়ে ওখানে যে চাওয়া পাওয়া, সন্তান হয় না, ওখানে যাচ্ছেন, ওখানে দান করছে। কোথায়? বাঘা মসজিদে, শাহী মসজিদে প্রোগ্রাম ছিল, গেলাম। বাঘা শাহী জামি মসজিদ, আপনাদের এই সোনা মসজিদ, আমাদের নওগাঁ মান্দার কুসুম্বা মসজিদ, একই অবস্থা। ওখানে যে মানুষ দান দক্ষিণা সাদকা করতেছে, আরে দান করার জায়গা পান না, মসজিদে 4টা ফ্যান কিনে দিতে পারেন না, ওখানে যে দান করতে হবে। মৃত ব্যক্তি শুয়ে আছে আর কবরের ভিতরে টাকা আর টাকা ফেলে রেখেছে, কত টাকা যে ওখানে পড়ে আছে আল্লাহ ভালো জানে। ব্যাককেল, জাহেল, জ্ঞান নেই, জ্ঞান শূন্য, আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। ওখানে কোনো মুসলমান, ওখানে কোনো হিন্দুর বাচ্চা যায় না, ওখানে মুসলমানের সন্তানরা যায়। ওখানে কোনো ইহুদি যায় না, ওখানে কোনো খ্রিস্টান যায় না, ওখানে কোনো বোনা সাঁতাল ঝাঙ্গর যায় না, আদিবাসী যায় না, ওখানে মুসলমান ঘরের সন্তানরা ওখানে যাচ্ছে। এই আকীদা শিখিয়েছে ভ্রান্ত হুজুর আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে না, এবং তাদের অনুসারীরাও আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে না। আর একজন ব্যক্তি যখন আল্লাহকে চিনবে না, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখবে না, তখনই একজন ব্যক্তি এই ধরনের ব্যক্তি এবং বস্তুর পূজা করতে শুরু করবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন নবীকে লক্ষ্য করে, যে নবী তুমি আগে জানো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া আর কোনো খালেক নেই। সুতরাং আল্লাহ সম্পর্কে আপনি যত বেশি জানবেন, যত বেশি শিখবেন, তত বেশি আল্লাহকে ভয় করবেন। আপনাকে আমি বলি, যেই ব্যক্তি এই বিশ্বাস করে, যেই ব্যক্তি এই ইয়াকিন রাখে, এই আকীদা রাখে যে একজন আল্লাহ আছেন, তিনি আমাদের মৃত্যু ঘটাবেন, তিনি আমাদেরকে কবরে ফেরেশতার মাধ্যম দিয়ে প্রশ্নের সম্মুখীন করাবেন, এরপরে আমাদেরকে কবর থেকে আবার উঠিত করা হবে, এরপরে আমাদের কিয়ামতের মাঠে আমাদেরকে দাঁড়াতে হবে, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই জ্ঞান, এই বিশ্বাস, এই আকীদা একজন ব্যক্তি যখন অর্জন করবে, তার ভিতরে যখন থাকবে, তখন তার দ্বারা আর পাপ কাজ সংগঠিত হবে না। যে জানে এবং যে বুঝে যে আল্লাহ একজন আছেন, তিনি শাস্তি দিতে পারেন, তিনি ক্ষমা করতে পারেন, এই আকীদা এবং বিশ্বাস আল্লাহ সম্পর্কে যখন একজন ব্যক্তি রাখবে, তখন তার দ্বারা আর পাপ কাজ সংগঠিত হবে না, তার দ্বারা আর গুনাহের কাজ সংগঠিত হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাজুলান, নিশ্চয়ই একদা একজন ব্যক্তি বা সাহাবী রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আউসিনি, আপনি আমাকে ওসিয়ত করুন, আপনি আমাকে নাসিহা করুন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জৈনক ব্যক্তির যে নাসিহা, এই নাসিহার তিনি তাকে উত্তর দিচ্ছেন যে উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে ওসিয়ত করছি, আমি তোমাকে বক্তব্য দিয়ে শোনাচ্ছি, উপদেশ দিচ্ছি, তুমি তোমার জীবনে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবে। ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন আমরিন, কেন তুমি আল্লাহকে ভয় করবে?
আল্লাহর নবী বলছেন, কেননা আল্লাহ তাআলাকে ভয় করা, তাকওয়া অর্জন করা, পরেজগারিতা অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা, ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন আমরিন, কারণ প্রত্যেকটা জিনিসের মূলই হচ্ছে তাকওয়া। প্রত্যেকটা জিনিসের মূলই হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, প্রত্যেকটা জিনিসের মূলই হচ্ছে আল্লাহ সম্পর্কে বা আল্লাহকে ভয় করা। তাকওয়া শব্দের অর্থ কি, কি বুঝছেন? তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া মানে কি? বেঁচে থাকা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহকে চেনা ও জানা, এবং আল্লাহকে শুধু আল্লাহকে চেনা ও জানার মধ্যে ক্ষান্ত নাই, আল্লাহকে ভয় করার মধ্যে ক্ষান্ত নাই, বরং তাকওয়ার সংজ্ঞা হচ্ছে খাউফুল্লাহ ওয়া তাআতুহু ওয়া তারকা মাসিয়াতুহু। আল্লাহ তাআলাকে ভয় করার সাথে সাথে আল্লাহর যত আনুগত্য আছে সমস্ত আনুগত্যকে মেনে নেওয়া, ওয়া তারকা মাসিয়াতুহু, এবং আল্লাহ তাআলার যত অবাধ্য কাজ আছে, নিষেধাজ্ঞা কাজ আছে, সমস্ত নিষেধাজ্ঞা কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। হুজুর, সালাত আদায় করতে না পারি, আমার ঈমান ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ করে যাচ্ছে তোমার ঈমান ঠিক নাই। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে কখনো কেউ নামাজ বাদ দিয়ে বাড়িতে বসে থাকতে পারে? আর আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়ের সংজ্ঞা দিয়েছেন যে খাউফুল্লাহ, আল্লাহকে ভয় করা, ওয়া তাআতুহু, এবং আল্লাহর যত আনুগত্য আছে, আল্লাহর যত আদেশ আছে সমস্ত আদেশ মেনে চলা, ওয়া তারকা মাসিয়া, এবং আল্লাহর যত অবাধ্য কাজ আছে, নিষেধাজ্ঞা কাজ আছে, সমস্ত নিষেধাজ্ঞা কাজের নামই হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। বেহাইয়া, লজ্জা নাই, শরম নাই, দিন নাই, ধর্ম নাই, নীতি নাই, নৈতিকতা নাই, পারিবারিক শিক্ষা নাই, বংশীয় শিক্ষা নাই। আজান হওয়ার পরে সে কখনো বাড়িতে বসে থাকতে পারে আর দাবি করতে পারে যে আমি আল্লাহকে ভয় করি। আজান হওয়ার পরে সে দোকানপাটে কখনো বসে থাকতে পারে। আজান হওয়ার পরে সে চায়ের দোকানে কখনো আড্ডা মারতে পারে। আজান হওয়ার পরে কখনো টিভি সিনেমা চালাতে পারে। আজান হওয়ার পরে সে কখনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। এদের দিন নাই, এদের ধর্ম নাই, এদের নীতি নাই, এদের নৈতিকতা নাই, এদের পারিবারিক শিক্ষা নাই, বংশীয় শিক্ষা নাই। এরা হিন্দুত্ব হয়ে জীবন যাপন করছে, ভয় তো দূরের কথা, কিচ্ছু নাই এদের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস আপনি জানেন, আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান এবং একজন কাফের, একজন কাফের এবং একজন মুসলমান, একজন হিন্দু এবং একজন মুসলমান ঘরের সন্তানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাত আদায় করলে মুসলমানের বাচ্চা, সালাত আদায় না করলে ও মুসলমান আর টিকে থাকে না, কাফের কথা আল্লাহ নবী বলেছেন। ওই যে আপনার স্ত্রী সালাত আদায় করে না, তো হিন্দু, ওকে হিন্দু থেকে নিয়ে জীবন যাপন করছেন। ছেলে সালাত আদায় করে না, মেয়ে সালাত আদায় করে না, হিন্দু, অমুসলিম আর আপনার মধ্যে মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা আল্লাহ নবী বলেছেন। বলছে হুজুর আমি তো নিজেও আদায় করি না। ও হিন্দু, ও হিন্দু, আর স্ত্রী হিন্দু, আর ছেলে হিন্দু, আর মেয়ে হিন্দু, সকলেই অমুসলিমদের রীতিনীতি অনুসরণ করে জীবন যাপন করতেছে। কারণ মুসলিমত্ব টিকে থাকে না আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী। কারণ মুসলমান ঘরের সন্তান কখনো নামাজ বাদে বাড়িতে বসে থাকতে পারে না। আল্লাহর নবী বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলছেন, লজ্জা হচ্ছে ঈমানের শাখা পোশাকা। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার তাকওয়া আছে, যার তাকওয়া আছে তার জান্নাত আছে। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার তাকওয়া নাই, যার তাকওয়া নাই তার জান্নাত নাই। লজ্জা আছে, ঈমান আছে, ঈমান আছে, তাকওয়া আছে, তাকওয়া আছে, জান্নাত আছে। লজ্জা নাই, ঈমান নাই, ঈমান নাই, তাকওয়া নাই, তাকওয়া নাই, জান্নাত নাই। এই কথা আল্লাহর নবী বলেছেন। গলা কাটা মানুষ দেখেছেন? যার দুইটা হাত আছে, পা আছে, দেহ আছে, বডি আছে, সবই আছে, যার মাথা নাই, তার নাম কি? গলা কাটা মানুষ। একজন মানুষ সে দুনিয়াতে সবকিছুই করছে কিন্তু সালাত আদায় করে না, এই হচ্ছে গলা কাটা মানুষ। আল্লাহ নবী বলেছেন, রাসূল আমরুল ইসলামি ওয়া আমুদুস সালাহ। ইসলামের মূল মাথা, ইসলামের মূল তরবারি হচ্ছে সালাত। যার সালাত আছে তার দিন আছে, যার দিন আছে তার জান্নাত আছে। যার সালাত নাই তার কোনো ধর্ম নাই, যার কোনো ধর্ম নাই তার কোনো জান্নাত নাই। ইসলামটা দাঁড়িয়ে আছে যেটার উপরে, সেটার নাম হচ্ছে সালাত। এখানে কোটি কেন, কয় কোটি টাকা খরচ হয়েছে আল্লাহ ভালো জানে, আরো কথা হবে। এখানে যদি মুসল্লি না থাকে লাভ হবে কি মসজিদ দিয়ে? আর আপনাদের জন্য তো এখানে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ খরচ করা হয়েছে। ইসলামটা দাঁড়িয়ে আছে, ইসলামটা টিকে আছে সালাত আদায় করার উপরে। একজন ব্যক্তি যখন এই কালেমা পড়বে যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই,
তখন ওই ব্যক্তির উপরে জরুরি যেটা কাজ সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে যখন ইয়ামানের গভর্নর করে প্রেরণ করেন, তখন মুআজ বিন জাবালকে বললেন, আল্লাহর নবী, মুআজ শোনো, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, এমন একটা গ্রামে, এমন একটা অঞ্চলে, এমন একটা রাষ্ট্রে, দেশে তোমাকে প্রেরণ করা হচ্ছে যারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। মুআজ শোনো, তুমি সেখানে গিয়ে প্রথমে তুমি তাদেরকে যেই বিষয়ে আহ্বান করবে, যেই বিষয়ের দিকে ডাকবে, তা হচ্ছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে তুমি তাদেরকে আগে ডাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তুমি তাদেরকে আগে অবগত করাবে। এটা যদি তারা মেনে নেয়, ফাআল্লিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, তাহলে দ্বিতীয় বাক্যে যেই দিকে তুমি তাদেরকে আহ্বান করবে তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আগে সালাত নয়, আগে কি? আগে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেবে, তখন তার উপরে জরুরি যেটা কাজ সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করা ছাড়া একজন ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না। লা ইলাহা ইল্লাল্লাহকে টিকাতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা ছাড়া আপনার মুসলমান টিকে না। 5 ওয়াক্ত সালাত আদায় করা ছাড়া একজন ব্যক্তির ঈমান টিকে থাকে না। ঈমানটা 3টা বিষয়ের সমন্বয়ে পরিপূর্ণ হয়। কাউলুন বিল লিসান, মুখে স্বীকৃতি, ওয়া ইতিকাদুন বিল কলব, অন্তরে বিশ্বাস, ওয়াল আমালু বিল জাওয়ারিহ, কাজে বাস্তবায়ন করা। এই 3টা বিষয়ের সমন্বয়ে একজন ব্যক্তির ঈমানটা পরিপূর্ণতা লাভ করে। যে বলছে যে হুজুর আমি সালাত আদায় না করতে পারি, আমার ঈমান ঠিক আছে, তোমার ঈমান নাই। ও বিশ্বাস করছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ও মুখে স্বীকৃতি দিচ্ছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কিন্তু 3 নাম্বার কাজ কি? ওয়াল আমালু বিল জাওয়ারিহ, কাজে বাস্তবায়ন করা, বাস্তবে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করা। সালাত আদায় করে না, এই জন্য এই ব্যক্তির ঈমানটা এখনো পরিপূর্ণ নয়, পরিপূর্ণতা পায়নি, ওর ঈমানটা অপরিপূর্ণ হয়ে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস অনুযায়ী ওর মুসলমান টিকে না, কাফের হয়ে জীবনযাপন করছে, হিন্দু হয়ে জীবনযাপন করছে সমাজে। মাঝিবিহীন নৌকার যেমন কোনো মূল্য নেই, যেই নৌকাতে নৌকা আছে মাঝি নেই, মাঝিবিহীন নৌকার যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো দাম নাই, মাঝিবিহীন নৌকার যেমন জীবনের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নাই। যার জীবনে 5 ওয়াক্ত সালাত নেই, তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। যার জীবনে 5 ওয়াক্ত সালাত নেই, তার জীবনের কোনো দাম নাই, তার জীবনের কোনো ওয়ারান্টি গ্যারান্টি নাই। কুকুর শিয়াল যেভাবে জীবনযাপন করে, পশু পাখি যেভাবে জীবনযাপন করে, তারাও সেভাবে জীবনযাপন করছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যাদের অন্তর আছে, অন্তর থেকেও তারা বুঝেও বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে, চক্ষু দিয়ে দেখেও দেখে না ওরা, এরাই হচ্ছে জাহান্নামী। আল্লাহ নবী বলছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, শুনেও শোনে না ওরা, চক্ষু আছে, দেখেও দেখে না ওরা, অন্তর আছে, বুঝেও বুঝে না ওরা। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই, এরা হচ্ছে কুকুর শিয়ালের নাই, বালহুম আযাল, বরং তার চাইতেও নিকৃষ্ট, বরং তার চাইতেও খারাপ, বরং তার চাইতেও নিম্ন শ্রেণীর মধ্যে। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে অমনোযোগী, এরা আল্লাহকে স্মরণ করে না, এরা আল্লাহকে দাম দেয় না, 5 পয়সা মূল্যায়ন করে না, এদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই, এদের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে নাই। যদি ভয় ঢুকতো, তাহলে কান দিয়ে যেটা শুনছে, চোখ দিয়ে যেটা দেখছে, অন্তর দিয়ে যেটা বুঝতে পারছে, তাহলে তারা আমলে আসতো, তারা সালাত আদায় করত, তারা ভালো কাজ করত, তারা আল্লাহর আদেশ মেনে চলতো এবং আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকতো। কিন্তু এরা শুনে ঠিকই, কিন্তু শুনেও তারা অনুধাবন করতে পারে না, বুঝেও তারা নির্বুধের মতো জীবন যাপন করে। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু। মারাতিবুদ্দিন যদি আপনাদেরকে বুঝাতে পারি, তাহলে আলোচনাটা আরো স্পষ্ট হবে।
মারাতিবুদ্দিন হচ্ছে ধর্মের স্তর। জীবনে কখনো শোনার সুযোগ হয়েছে কি হয় নাই? শোনেন, স্ট্রাকচারটা নিয়ে জীবন যাপন করবেন, আপনার জীবনটা আলোকময় হবে। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 7ম সেমিস্টারে দেরাসা ফি ইলমুল আকীদা, আকীদার একটা গুরুত্বপূর্ণ বই। এই গুরুত্বপূর্ণ বইয়ের ভিতরে মারাতিবুদ্দিন তথা ধর্মের, আমাদের ধর্মের নাম কি? কি নাম? ধর্মের স্তর। ধর্মের মারাতিব আছে, স্তর আছে, ডিগ্রি অর্জন আছে। এই মারাতিবুদ্দিন যদি আপনি বুঝতে পারেন, আপনার জীবনটা আরো আলোকবর্তিতা হবে ইনশাআল্লাহ। মারাতিবুদ্দিনের 1ম নম্বর স্তর হচ্ছে মুসলিম, 2য় নম্বর স্তর হচ্ছে মুমিন, 3য় নম্বর স্তর হচ্ছে মুহসিন। মুসলিমকে যে ব্যক্তি সালাত আদায় করে চুরি করে ও মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে দাড়ি চেঁচে ফেলে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে টাকনুর নিচে প্যান্ট পাজামা পরে ও মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে জেনা করে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে সুদ খায় মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে ঘুষ খায় মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে অফিস আদালতে বসে জনগণের টাকা, সরকারের টাকা চুরি করে, আর এই ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে এই হচ্ছে মুসলিম। সালাত আদায় করে বোনের জমি মেরে খায় মুসলিম, সালাত আদায় করে ভাইয়ের জমি মেরে খায় মুসলিম, সালাত আদায় করে নিজের ইচ্ছা মতো চলে, এই হচ্ছে মুসলিম। এ মুমিন নাই। যারা মুসলিম হবে, এই ধরনের যারা মুসলিম, তারা সরাসরি জান্নাতে যেতে পারবে। আর এই মুসলিমও একজন ব্যক্তির নাম থাকবে না যখন ব্যক্তি সালাত আদায় করবে না। কারণ এক শ্রেণীর মানুষ আছে যারা সালাত আদায় করে আবার চুরি করে, সালাত আদায় করে মানুষের টাকা আত্মসাৎ করে, সালাত আদায় করে জনগণের টাকা মেরে খায়, সালাত আদায় করে অফিস আদালতে বসে ঘুষ খায়, সালাত আদায় করে মানুষের প্রতি জুলুম করে, সালাত আদায় করে দাড়ি টুপি ঠিকই আছে, সবই আছে, লেবাস আছে, আবার এইদিকে বোনের জমি মেরে খেয়ে দিয়েছে, বোনের জমিটা হক ঢুকে আছে এখনো দেয়নি, সালাত আদায় করে ভাইয়ের জমি মেরে খেয়ে বসে আছে। এই ব্যক্তিকে কেন এখনো মুসলিম বলছি? এই যে এই ব্যক্তিটা এখনো সালাত আদায় করে। আর যদি এই সালাত আদায় না করে তাহলে তার মুসলমান আর টিকে থাকে না, ততক্ষণ কাফের হয়ে যাবে। আর এই ধরনের মুসলিম হয়ে সরাসরি জান্নাতে যাওয়া যাবে না। কারণ পাপ 2 ভাগে বিভক্ত। হাক্কুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, আর 2য় নম্বর হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দাদের হক। আল্লাহর হক কোনটা? 50 বছর সালাত আদায় করেননি, ভুল বুঝতে পেরেছেন যে আজ থেকে আর জীবনে সালাত আদায় করো, জীবনে সালাত ছাড়বো না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, এটা আল্লাহর হক। জাকাত দেননি, এবছর সামনে বছর থেকে জাকাত দিব, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জীবনে যাওয়া হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিবে। সিয়াম পালন করেননি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। আরো এই ধরনের শিরকি কোনো কাজ করেছেন, বেদাতি কোনো কাজ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। ওই যে কিন্তু বোনের জমিতে হাক্কুল ইবাদ, বোনের জমিটা যে ঢুকে আছে, দেননি যে, লোভ থামতে পারেন না। এর জন্য তো দায়ী আপনার ছেলেও, আপনার মেয়ে, আপনার স্ত্রী, ওরাও ভোগ করছে, সবাই ভোগ করছে। বোনের হকটা বোনকে বুঝিয়ে দিতে হবে। আর বোকা গাধা শ্রেণীর লোক কেন আপনি? আপনি কেন একটা মেয়েকে জমি লিখে দিতে গেলেন যে একটাই মেয়ে, হুজুর কি করবো, জমিটা লিখে দিয়েছে বাড়িটা? আপনি বোকা নাকি, গাধা নাকি, আপনি নিম্ন শ্রেণীর লোক নাকি? আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতে গেলেন কেন? এই বিধান তো আল্লাহ আপনাকে দেয়নি, এই নীতি, এই ধর্ম তো আপনার ধর্মের ভিতরে নাই, এই বিধান আল্লাহ দেয়নি। আল্লাহ বিধান দিয়েছেন আপনি মারা যাবেন, আপনার জমি সমভাবে বন্টন হবে। ময়মনসিংহ যাচ্ছিলাম, একটা প্রোগ্রামে এক লোক বলছে, হুজুর আমার বাপের মতো নিকৃষ্ট লোক নাই, খারাপ লোক নাই, বাপের জন্য বদদোয়া করছে। কি হয়েছে? বলছে বাপ মারা গিয়েছে, সমস্ত জমি বড় ভাইয়ের নামে লেগে দিয়েছে, আমাকে 1 কাঠা জমি দিয়েছেন হুজুর, আমার বাপের কথা বলিয়ে নেওয়ার মতো নিকৃষ্ট লোক নাই। অথচ একজন মৃত ব্যক্তি, একজন বাবার মরার পরে যেটা সবচাইতে বড় পাওয়া, সবচাইতে যেটা বড় চাওয়া, বড় পাওয়া সন্তানদের নিকট থেকে, সেটা হচ্ছে দোয়া। আর কিছু চায় না ওরা। মরার পরে মৃত্যু, মৃত্যুর পরের পরবর্তী জীবন আপনি যেটা আপনার সন্তানদের থেকে কামনা করবেন, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দোয়া। দোয়ার জায়গায় লানত পাচ্ছে। আপনার লাভ কি হয়েছে? নিজে বেঁচে থাকতে কখনো সন্তানদের নামে জমি লিপিবদ্ধ করবেন না, সন্তানের নামে জমি লিখে দিয়ে যাবেন না। আপনি যদি দালালিগিরি করতে যান, নেতাগিরি করতে যান, তাহলে সন্তানদেরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কাউকে সামনে জমি দিবেন, সামনের জমির দাম বেশি, পিছনের জমির দাম কম, সবাই তো সামনে চায়। আপনি কেন নিজের পায়ে নিজে কুড়াল মারতে যাবেন? আপনি মারা যাবেন, আপনার জমি সমভাবে বন্টন হবে, মেয়েদের থেকে দোয়া পাবেন। মেয়েরা বেশি দোয়া করে বাবা মায়ের জন্য, ছেলেদের চাইতে তুলনামূলকভাবে মেয়েরা বেশি দোয়া করে, ওরা বাবা মার বেশি ভক্ত হয়, পারলে ওদের নামে বেশি জমি লিখে দিয়ে যাবে। আবার এটা কথা শুনে আবার মারিয়া লিখে দিয়ে না, আবার কারো নামে জমি রাখা যাবে না।
আপনি মারা যাবেন, আপনি মারা যাওয়ার পর আপনার জমিতে সমভাবে বন্টন হবে। মেয়ে একটা আছে, ব্যাগ জমি লিখে দিলেন কেন? বোকা গাধার মতো। ও তো অর্ধেক জমি পাবে আপনার জমি থেকে, সব জমি পাবে না। আপনার স্ত্রী পাবে, ভাই ভাতিজারা পাবে। আপনি কেন তাকে জমি লিখে দিতে গেলেন? যে আপনি পরকালটা হারালেন, আপনার লাভ কি? আল্লাহ তাআলা কি বলছেন ওই আয়াতে? যে সেই দিন তোমার থেকে তোমার সন্তান পালিয়ে যাবে, তোমার থেকে তোমার স্ত্রী পালিয়ে যাবে, তোমার থেকে তোমার ভাই পালিয়ে যাবে, তোমার থেকে তোমার স্ত্রী পালাবে, তোমার ছেলে পালাবে, তোমার মেয়ে পালাবে, সবাই পালিয়ে যাবে। সেদিন নেকির জন্য দৌড়াদৌড়ি করবে, কিন্তু কেউ সেদিন তোমাকে আশ্রয় দিবে না। আপনি কার জন্য আপনি লিখে দিয়ে আপনি আপনার পরকালটা হারিয়ে দিচ্ছেন, আপনার আখিরাতটাকে আপনি নষ্ট করছেন। এই ভুল কাজ কখনো কোনোভাবেই করতে যাবেন না। আপনার কাছে জমি থাকবে, আপনি বীর বাহাদুর ক্ষমতাসীন লোক, আপনি আর বাপ মানবে, মানবে না মানে দাদা সহ আপনাকে মানবে। জমি যখন আগেই বন্টন করতে যাবেন, তখন দুনিয়াতে দেখবেন অপমান, অপদস্থ, লাঞ্ছিত হবেন। ওই ছেলে ভালোবাসবে, ওই ছেলে ভালোবাসবে না, কোনো বউ ভালোবাসবে, কোনো বউ জীবনে ভালোবাসবে না। মানুষ তো সে, আপনি কেন তার হক নষ্ট করতে গেলেন? এটা তো তার হক, এটা তো আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহর হককে কেন আপনি এখন পায়তারাম করতে গেলেন? যেই কথা বলছিলাম, মারাতিবুদ্দিনের প্রথম স্তর হচ্ছে মুসলিম। মুসলিমকে সালাত আদায় করে বোনের জমি মেরে খায়, সালাত আদায় করে ভাইয়ের জমি মেরে খায়, সালাত আদায় করে মানুষের প্রতি জুলুম করে, সালাত আদায় করে সুদ খায়, ঘুষ খায়। এই ধরনের মুসলমান হয়ে সরাসরি জান্নাতে যাওয়া যাবে না। কারণ সালাত আদায় করে ঠিক, কিন্তু সব ধরনের পাপা কাজ চার করে, সমস্ত ধরনের গুনাহের কাজ করে, মন যেটা চাই সেটাই করে। মারাতিবুদ্দিনের দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে মুমিন। মুমিনকে আল্লাহ আওয়ামির ওয়ান নাওয়াহি, আল্লাহর যত আদেশ সমস্ত আদেশ সালাত আদায় করে, আবার আল্লাহর যত আদেশ সমস্ত আদেশ মেনে চলে। ওয়ান নাওয়াহি, এবং আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে সমস্ত নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকে। এই হচ্ছে মুমিন। দারাসা ফি ইলমুল আকীদার বইয়ের ভিতরে বলা হচ্ছে এই ধরনের মুমিনরা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। মুমিনকে যে ব্যক্তি সালাত আদায় করে, দাড়ি চেঁচে ফেলে না, সালাত আদায় করে বোনের জমি মেরে খায় না, সালাত আদায় করে ভাইয়ের জমি মেরে খায় না, সালাত আদায় করে সুদ খায় না, সালাত আদায় করে ঘুষ খায় না, সালাত আদায় করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, সালাত আদায় করে আপনার গীবত করে না, পরনিন্দা করে না, আল্লাহর যত আদেশ মেনে চলে এবং আল্লাহর যত নিষেধাজ্ঞা সমস্ত নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকে, এই হচ্ছে মুমিন। আর যারা মুমিন এই ডিগ্রি দুনিয়াতে অর্জন করবে, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। কিন্তু মুসলিম হয়ে সরাসরি জান্নাতে যাওয়া যাবে না, কারণ সারা জীবন মানুষের নামাজ পড়েছে ঠিকই, কিন্তু জুলুম করে বাড়িয়ে আছে মানুষের, যত গুনহার কাজ সমস্ত গুনহার কাজ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। আল্লাহ নবী বলছেন, দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, ওয়াল জান্নাতু লিল কাফির, আর কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা। আবার বলছি, আল্লাহ নবী বলেছেন, দুনিয়া এই পৃথিবীটা আপনার জন্য মুমিনদের জন্য কারাগার, আর কাফেরদের জন্য এই দুনিয়া জান্নাতখানা। মুমিন চাইলেই দাড়ি চেঁচে ফেলতে পারে না, এর নাম হচ্ছে মুমিন। মুমিন চাইলে বিড়ি খেতে পারে না, মুমিন চাইলে সিগারেট খেতে পারে না, মুমিন চাইলেই সে নেশার সাথে যুক্ত হতে পারে না, মুমিন চাইলেই সে সুদ খেতে পারে না, মুমিন চাইলেই সে ঘুষ খেতে পারে না, মুমিন চাইলেই সে একজনের টাকা আত্মসাৎ করতে পারে না। এর নাম হচ্ছে মুমিন। মুমিন শব্দের অর্থ এইখানে হচ্ছে মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার। ও চাইলেই টাকা অনেক হয়েছে, বিয়ের বিয়ে দেওয়া আছে, আরে ঢোল পিটছে, আরে হিন্দুরা তো ঢোল পিটে না, মুসলমানের বাচ্চা ঢোল পিটতেছে, মুমিনের কথা মুসলমানই তো টিকে না। আর যদি সালাত আদায় করে তাহলে মুসলমান টিকে, কিন্তু মুমিন আর হতে পারবে না। মুমিন মানেই হচ্ছে কারাগার। আল্লাহ নবী মুসলিমের বর্ণনা এসেছে এই হাদিস, মুমিনরা কারাগারের নাই জীবন যাপন করবে। ও চাইলে একজনকে এক থাপ্পড় মারতে পারবে না, চাইলে এক বিঘা এক হাত জমি কারো থেকে অন্যায় ভাবে দখল করতে পারবে না, ওই চাইলে দালালিগিরি করে চলতে পারবে না, ওই চাইলেই নিজের ইচ্ছা মতো চলতে পারবে না। এর নাম হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা বলছেন, ফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি তাদের সম্পর্কে কি মনে করেন যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে, যারা নিজের মনের অনুসরণ করে, মন যেটা চায় সেটাই করে, এদেরকে আপনারা কি মনে করে, এদেরকে আপনি কি মনে করেন? এরা হচ্ছে আল্লাহর ইবাদত না করে মন যেটা চায়, অন্তর যেটা চায়, নাফস যেটা চায়, এই নাফসের পূজা করে। ছেলের বিয়ে দিয়েছে, ছেলের মেয়ের বাড়ি থেকে কি নিয়ে আসতে হবে? ডিমান্ড নিতে হবে, গাড়ি নিতে হবে। বিবাহ হয়েছে, ঘর সাজিয়ে দিতে হবে, আলনা সাজিয়ে দিতে হবে, এটা করতে হবে, ওটা হচ্ছে।
এরাই হচ্ছে সেরা। যে আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, এরা হচ্ছে সেই ব্যক্তি যেটা মন যেটা চায় সেটাই করে। এরা নাফসের পূজা করে, আল্লাহর পূজা এরা করে না। মুমিন চাইলেই সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, এর নাম হচ্ছে মুমিন। ও কারাগারে নেই জীবন যাপন করবে, ও আল্লাহর বিধান মেনে চলবে, ও আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকবে, তখনই একজন ব্যক্তি পূর্ণ মুমিন হবে। আর একজন ব্যক্তি যখন পূর্ণ মুমিন হবে তখন সে সরাসরি জান্নাতে চলে যাবে। মারাতিবুদ্দিনের তৃতীয় নম্বর স্তর। প্রথম নাম্বার কি বলেন তো? মুসলিম। দ্বিতীয় নম্বর স্তর মুমিন। তৃতীয় নম্বর মারাতিবুদ্দিনের সর্বোচ্চ ডিগ্রি, সর্বোচ্চ স্তর হচ্ছে মুহসিন। মুহসিন শব্দের অর্থই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও বান্দি। মুহসিনকে যে ব্যক্তি সালাত আদায় করে, পাশাপাশি আল্লাহর আদেশ মেনে চলে, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকে, আর সে কখনো নফল সিয়াম ছাড়ে না। নফল সিয়াম কোনগুলো? রমজান মাসের পরে শাওয়াল মাসের 6টা সিয়াম, আরাফার দিনের সিয়াম, এরপরে মুহররম মাসের 2টা সিয়াম কিছুদিন আগে গেল, রজব মাসের সিয়াম। এই সিয়ামগুলো ছাড়ে না, সালাতও আদায় করে, আল্লাহর আদেশ মেনে চলে, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকে, পাশাপাশি নফল কিছু স্পেশালি কিছু আমল করে, সেটা হচ্ছে নফল সিয়াম। রাতের তাহাজ্জুদের সালাত আদায় করে, এরপরে নফল সালাত আদায় করে। আল্লাহর নবী বলছেন এই হচ্ছে মুহসিন। আর যারা মুহসিন এই সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে তারা স্পেশালি ভিআইপি ভাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আপনি কোন কাতারে আছেন? ছেলেকে তো ডিগ্রি অর্জন করাতে করাতে লন্ডন পাঠিয়ে দিয়েছেন, যে ছেলেটাকে আপনাকে আর ফোন দেয় না, ও তো দিবে না, ওই এমন দেশে গেছে, ও নিজের লাইফ সেটেল করতে করতে 20 বছর কেটে গিয়েছে। আর তার পরবর্তী প্রজন্ম যে হিন্দু হবে নাকি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, এটা কোনো ঠিকানা। অস্ট্রেলিয়ান থেকে একজন ভাই এসেছে সৌদি আরবে, বলছে আমি আমার ছেলে মেয়েদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেছি, আমাদের কমিউনিটি সেন্টার আছে, কিন্তু আগে থেকে এমন অনেক ভাই আছে যারা ইউরোপ কান্ট্রির নাগরিক, তাদের ছেলেরা খ্রিস্টানদেরকে বিয়ে করে নিয়েছে, মেয়েরা খ্রিস্টান ছেলেদেরকে বিয়ে করে নিয়েছে, পরিবারকে কন্ট্রোল করতে পারে না। আপনি ভালো থাকবেন কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে কি থাকবে না এর কোনো গ্যারান্টি নেই, অথবা তার পরবর্তী প্রজন্ম ওরা খ্রিস্টানদের সাথে মিশে যাবে। মুসলমান ধরে রাখতে পারবে না, মুমিন ধরে রাখতে পারবে না, মুহসিন তো আরো দূরের কথা। আপনি চিন্তা করুন, সমাজে কয়জন ব্যক্তি মুসলিম আছেন, কয়জন মুমিন, কয়জন মুহসিন, জান্নাত কিভাবে হবে? মুসলমান টিকে না, এক কাতার নামাজ হয় না, এত বড় মসজিদে 2 কাতার নামাজ হয় না, তো মুমিন তো দূরের কথা। মুমিন হতে হলে তো কারাগারের মতো জীবন যাপন করতে হবে। আর যারাই কারাগারের মতো জীবন যাপন করবে তারা ইনশাআল্লাহ সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এই অনুগ্রহ এবং দয়া করবেন, কারণ তারা দুনিয়াতে একটা কারাগার নেই জীবন যাপন করেছে, চাইলেই একটা কিছু করতে পারে না। মুসলমান ঘরের সন্তান কখনো ওই রাত 3টার সময় ইহুদি খ্রিস্টানদের ওই খেলা দেখতে পারে না। রাত 3টার দিকে উচিত ছিল সে সময় তাহাজ্জুদের নামাজ হয়, তাহাজ্জুদের নামাজ পড়ার। রাত 3টার দিকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে চলে আসে, যে হাদিসটা আপনাকে শুরুতেই শুনিয়েছি। আল্লাহ বলতে থাকেন, কে চাই তাকে তাই দিব, কে ক্ষমা প্রার্থনা করে তাকে আমি ক্ষমা করে দিব, কে আমার কাছে ইস্তেগফার করে আমি তার ইস্তেগফার আমি শুনবো, কার কি চাওয়া পাওয়া আছে আমাকে বলো, আমি তাকে তাই দিব। এটা আল্লাহ তো বলতে থাকেন। রাত 3টার দিকে উচিত ছিল কোরআন তেলাওয়াত করার, রাত 3টার দিকে উচিত ছিল নফল সালাত আদায় করা, রাত 3টার দিকে উচিত ছিল তাহাজ্জুদের সালাত আদায় করা। মুসলমানের ঘরের সন্তান হয়ে রাত 3টা পর্যন্ত খেলা দেখে, খেলা নিয়ে ব্যস্ত, ইহুদিদের অনুসরণ নিয়ে ব্যস্ত। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে সে তাদের মধ্যে গণ্য হবে। আপনার ঘরের উপরে পতাকা টাঙানো হয় ইহুদি খ্রিস্টানদের, আপনার ঘরের উপরে আপনি পর্দা টাঙিয়ে রাখবেন কাবা ঘরের, আপনার ঘরের উপরে আপনি পর্দা রাখবেন এই মসজিদের, আপনি আপনার ঘরের উপরে পর্দা টাঙিয়ে রাখবেন মসজিদে নববীর, মুসলমানদের ঐতিহ্য এবং সংস্কৃতি, যেদিকে আল্লাহর নবী 16-17 মাস মুখ করে সালাত আদায় করেছে। বাইতুল আকসা, এই বাইতুল আকসার সিনারি, এই বাইতুল আকসার মসজিদের ছবি আপনার ঘরের উপরে টাঙিয়ে রাখবেন। আর ইহুদি খ্রিস্টানদেরকে দেখাবেন যে দেখো আমরা মুসলমানের বাচ্চা, আমরা তোমাদের অনুসরণ করি না। আর আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আপনি করছেন, আপনার বউ করছে, আপনার ছেলে করছে, মেয়ে করছে, বেহাইয়া লজ্জা শরম কিচ্ছু নেই, সব বিক্রি করে খেয়েছে। ছেলে অনুসরণ করে একজনের, বাপ অনুসরণ করে আরেকজনের, মা অনুসরণ করে আরেকজনের, সবাই ইহুদিদের মধ্যে ঢুকে গিয়েছে। কেউ ইহুদি হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে। মুসলমানের ঘরের সন্তান ও বাড়ির ছাদের উপর টাঙিয়ে রাখবে মসজিদে নববীর ছবি, বাড়ির ঘরের উপর ছাদের উপর টাঙিয়ে রাখবে কাবা ঘরের ছবি, বাড়ির ছাদের উপর টাঙিয়ে রাখবে মসজিদে আকসা, বাড়ির ঘরের ছাদের উপর টাঙিয়ে রাখবে এই মসজিদের ছবি।
ইহুদি খ্রিস্টানরা তোমরা দেখো যে আমরা মুসলমানের ঘর সন্তান, আমরা এই ছবি টাঙ্গিয়ে, আমরা এই আদর্শ লালন পালন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমরা জান্নাতি হতে চাই, জান্নাতে যেতে চাই। বাপও ইহুদি হয়ে আছে, মাও ইহুদি হয়ে আছে, ছেলেও ইহুদি, মেয়েও ইহুদি, সবাই ইহুদি হয়ে জীবনযাপন করতেছে। একটাও মুসলমান ঘর মুসলমান টিকে না। আল্লাহর নবী এই কথাই বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই ইহুদিত্ব থেকে বেঁচে থাকতে হলে আপনাকে এই 3 কাতারের এক কাতারে আসতে হবে। তার 2 নম্বর কাতার, সেটা হচ্ছে মুমিন। আপনাকে পরিপূর্ণ মুমিন হয়েই মারা যেতে হবে। মুমিন না হলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে না। এই নাম করা মুসলমান হয়ে আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে ছাই হয়ে পুড়ে টুড়ে পরবর্তীতে শেষ পর্যায়ে এসে আপনার জান্নাত হবে। আর এই মুমিনদের সংজ্ঞার সাথে তাকওয়ার সংজ্ঞার ওতপ্রোতভাবে জড়িত। তাকওয়ার সংজ্ঞা হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহর আদেশ মেনে চলা, নিষেধ থেকে বেঁচে থাকা। আর মুমিনের সংজ্ঞা সেটাই, সেটা আল আওয়ামির ওয়ান নাওয়াহি, আল্লাহর আদেশ মেনে চলা এবং আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা। তখনই একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে। আর একজন ব্যক্তি যখন পরিপূর্ণ মুমিন হবে তখন সে পরিপূর্ণ তাকওয়া অর্জন করবে। আর যখন আপনি তাকওয়া অর্জন করবেন, আপনার জন্য দুনিয়াতে সুসংবাদ, আপনার জন্য আখিরাতে সুসংবাদ। আল্লাহ বলছেন, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করবে এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য এই দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। এটা মুমিনদের জন্য বলা হয়েছে, মুসলমান নাম করা এই ধরনের মুসলমানের জন্য বলা হয়নি। আল্লাহ ওইখানে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথা বলার উপরে, এই কথার উপরে তারা দাঁড়িয়ে থাকে, মানে আল্লাহর আদেশ এবং নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকে। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ধরনের ব্যক্তির যখন মৃত্যুবরণ হবে তখন ফেরেশতারা অবতরণ করবে। আর ফেরেশতারা অবতরণ করে তাদের জানটাকে যখন কবজ করবে তখন ব্যক্তি ভয়ে ভীত হয়ে যাবে। ওই সময় ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়েও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই ব্যাপারে তোমাদের রব, তোমাদের প্রভু পালনকর্তা সৃষ্টিকর্তা তোমাদের ওয়াদা দিয়েছেন। এটা মুমিনদের জন্য বলা হয়েছে, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহর আদেশ মেনে চলবে, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকবে, জীবনের সর্ব অবস্থায় আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করবে, দুনিয়াকে কারাগারের নেই জীবন যাপন করবে। আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, 2 আয়াতে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই জীবনে আল্লাহ সম্পর্কে যেন আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারি, সঠিক আকীদা যেন অর্জন করতে পারি, এবং জীবনের সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারি। পরিপূর্ণতাভাবে আল্লাহকে ভয় করার মাধ্যম দিয়ে আমাদের এই ইহকালীন জগৎ এবং পরকালীন জগৎ আমাদের জন্য মুক্তির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ নবী, মানুষ কিসে বেশি জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন যে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যারা বেশি আল্লাহকে ভয় করবে এবং উত্তম চরিত্র অর্জন করবে, এই 2টা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ওয়াসুইলা আন আকসারি মা ইয়াদখুলুন নাস আন-নারা, কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ নবী বললেন আল ফামু আল ফারাজ, এই 2 জিহ্বা মুখমণ্ডল এবং লজ্জা স্থান, এই 2টা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতে কি নিয়ে যাবে? তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয়, এবং হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করি আমরা জীবনের সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহকে ভয় করি, আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থেকে আমরা যেন জীবন যাপন করতে পারি এবং পরিপূর্ণ যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা কি হবেন? মুসলিম না মুমিন না মুহসিন? মুহসিন হতে হবে। আপনার ডিগ্রি আছে, ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত হয় না অত বেশি, ওকে ইউরোপ কান্ট্রিতে পাঠাতে হবে না। আপনার নিজের ডিগ্রি আছে, এটা অর্জন করেন। আপনার এই 60 বছরের ডিগ্রি হলো আপনাকে সর্বোচ্চ ডিগ্রি কি? মুহসিন, এটা আপনাকে অর্জন করতে হবে। ওটাও যদি না হয় তাহলে মুমিন হতে হবে, না হলে জান্নাত হবে না পরকালে। এটা আপনার এই সারা জীবনের ডিগ্রি, কাজকর্ম করবেন, কর্ম করবেন, আর এই ডিগ্রি আপনাকে অর্জন করতে হবে। যে আমি কখন, আমি তো সংজ্ঞা দিয়েছি, মুসলমান হচ্ছে 10 বছর বয়সে, আর 20 বছর বয়সে আর কেউ মুসলমান থাকবে না, ওকে পরিপূর্ণ মুমিন হয়ে যেতে হবে। 20 বছর পরে ওকে এখন মুহসিন, 30 বছরে গিয়ে তাকে মুহসিন ডিগ্রি অর্জন করতে হবে। কারণ 30 বছর বয়সে যেতে হতে সেদিন সালাত যেন রাতের তাহাজ্জুদের সালাত আদায় করে, নফল সিয়াম যেন সে আর চান না ছাড়ে। এরপরে সোমবার বৃহস্পতিবার 2 দিন যেন সিয়াম পালন করে, সাপ্তাহিক 2 দিন। এরপরে মাসে 3 দিন, 13, 14, 15 আরবি মাসের, এগুলো যেন সে আদায় করে। কারো গীবত শুনবে না, পরনিন্দা শুনবে না। সে আল্লাহর প্রিয় একজন বান্দা হয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে।
ফ্রেশ মানুষই আপনি এই দুনিয়া থেকে জীবন এই দুনিয়ার আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। এই ডিগ্রি আমরা সর্বোচ্চ ডিগ্রি, এটা মাথায় রাখতে হবে, পরিবারে আলোচনা করবেন। আমরা যেন সর্বোচ্চ এই দুনিয়ার ডিগ্রি, সেটা হচ্ছে মুহসিন, এই মুহসিন ডিগ্রি যেন অর্জন করতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সকলকে সবাইকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে মুসলিম এন্ড মাদ্রাসা কমপ্লেক্স হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যাদের পিছনে যারা এই মসজিদের পিছনে সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সম্মানিত করুক, আল্লাহুম্মা আমিন। বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা অভাব অনটনের ভিতরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব অনটন দূর করে দিক, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা আত্মীয় স্বজন মারা গিয়েছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে তাদেরকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.